ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত ৯ ভবন। মৃত্যুপুরী গাজা নগরী, কুকুরে খাচ্ছে লাশ। খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১ জন, আহত হয়েছেন ২৮৯ জন। ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য নিউ ইয়র্ক টাইমস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু গোলাবর্ষণ, ক্ষতিগ্রস্ত ৯ ভবন। দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর গোলাবর্ষণে নর্দার্ন ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের মেতুলা শহরে ৯টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে ওই হামলায় কারো হতাহতের খবর জানায়নি তারা। খবর আল জাজিরার। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ শুক্রবার জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনায় বেশ কয়েকটি হামলা চালিয়েছে। প্রসঙ্গত, গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকেই লেবানন ইসরায়েল সীমান্তে আত্মসীমান্ত হামলা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। হিজবুল্লাহ বলছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলের ওপর তারা হামলা করছে। কেবল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত হওয়ার পরই তারা থামবে। ইসরায়েলের নির্মম হামলায় রোববার গাজার খান ইউনুসের পশ্চিমে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭১ জন নিহত ও ২৮৯ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে এই পর্যন্ত অন্তত ৩৮,৩৪৫ জন নিহত ও ৮৮,২৯৫ জন আহত হয়েছেন। খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১ জন, আহত ২৮৯ জন। অধিকৃত গাজার পশ্চিম খান ইউনুসের আল মাওয়াসি এলাকার বাস্তু শিবিরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৮৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শনিবার গাজার স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। হামাস ও গাজার সরকারি মিডিয়া অফিসও পৃথক বিবৃতিতে শনিবার দুপুরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক প্রতিরক্ষা কর্মীসহ ৩ শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ঘটনাস্থলে থাকা আল জাজিরা সংবাদকর্মীদের মতে, ইসরায়েলের যুদ্ধবিমান আল-নুস গোল চত্বরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দিকে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আল মাওয়াসির তাঁবুগুলো এবং একটি পানি বন্টন ইউনিটের কাছে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ হতাহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র আল জাজিরাকে বলেছেন, হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকাটিকে ইসরায়েলি বাহিনীর তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে মনোনীত করেছিল। হামাস পরিচালিত গাজার সরকারি মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্প লক্ষ্য করে গোলাবর্ষণ করে ইসরায়েলি দখলদার বাহিনী একটি বড় গণহত্যা চালিয়েছে। ভয়াবহ এই গণহত্যায় সিভিল ইমার্জেন্সি সার্ভিসের সদস্যসহ ৩ শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। খান ইউনুসের নাসের মেডিকেল কমপ্লেক্সের কর্মীরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নাসের হাসপাতালের একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ৫০টিরও বেশি মৃতদেহ এবং শতাধিক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। এই সময় তিনি জোর দিয়ে বলেছিলেন যে, আমাদের মেডিকেল টিমের আর কোনো আহত রোগীকে গ্রহণ করার মতো ক্ষমতা নেই। এদিকে বেশ কয়েকজন আহতকে রাফা হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তবে চিকিৎসা সরবরাহের ঘাটতির কারণে তারাও প্রয়োজনীয় চিকিৎসা দিতে অক্ষম বলে জানিয়েছে। এদিকের হামলার লক্ষ্য খুবই তাৎপর্যপূর্ণ ছিল বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নিজেদেরকে রেডিও প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায় বর্বর বাহিনীটি। মৃত্যুপুরী গাজা নগরী, কুকুরে খাচ্ছে লাশ। ইসরায়েলি বাহিনীর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা নগরী। গত কয়েকদিন থেকে সেখানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, গাজা নগরীর তাল আল হাওয়া সিনা থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। এরপর এসব এলাকা থেকে কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে। খবর আল জাজিরার। শুক্রবার ১২ জুলাই গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা সিভিল ডিফেন্স টিম হতাহতদের বাঁচাতে সেখানে গেছে। তারা কয়েক ডজন লাশ খুঁজে পেয়েছে। এদের বেশিরভাগই পরিবারের সদস্য, নারী ও শিশু।
অনেক লাশ কুকুরে খেয়ে ফেলেছে। তিনি আরও বলেছেন, অন্তত ৬০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই কিছু লাশ দাফন করা হয়েছে, আর অন্য লাশগুলো নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়ার পর ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে তাল আল হাওয়াতে প্রবেশ করে। বাসাল বলেন, এখনো অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। এলাকাটির কাছে ইসরায়েলি বাহিনী ঘাঁটি গড়েছে এবং তারা নিয়মিতই উদ্ধার অভিযানে বাধা দিচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বাসাল বলেন, গাজা নগরীর সুজায় থেকেও সেনা সরিয়ে নিয়েছে ইসরায়েল। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে গাজায় নিহত ফিলিস্তিনের সংখ্যা প্রায় ৩৮,০০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ৯০,০০০-এরও বেশি মানুষ। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন ২০,০০০ শিশু। ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য, নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে ঘোষণা করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ। তারা বলছে, তিনি কথা ও কাজে বিপজ্জনক। তিনি দেশের চেয়ে নিজেকে প্রাধান্য দেন বেশি। রিপাবলিকান পার্টি জাতীয় সম্মেলন সামনে রেখে বৃহস্পতিবার প্রকাশ করা এক নিবন্ধে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ এমন কথা বলেছেন। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ উল্লেখ করেছে, ৮ বছরের মধ্যে তৃতীয়বারের মতো ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। পরিষদ বলছে, একসময় একটি মহান রাজনৈতিক দল এখন এক ব্যক্তির স্বার্থে কাজ করছে। তিনি এমন এক ব্যক্তি যিনি স্পষ্টত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য, যে সবসময় এই দেশকে মহান করে তুলেছে। তার অনেক কিছু সরাসরি বিরোধী, তার মূল্যবোধ, মেজাজ মর্জি, ধারণা ও ভাষা ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বাছাইয়ের বিষয়কে একটি হতাশা করার মতো সিদ্ধান্ত বলে মনে করে পরিষদ। তারা বলছে, ২ দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ বলে আসছে তারা দেশ পরিচালনা নিয়ে অসন্তুষ্ট। করোনা মহামারী পরবর্তী সময়ের লাগাম ছাড়া মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, সামাজিক বিভাজন, দেশ নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি, স্বাধীনতা, ত্যাগ, ব্যক্তিগত দায়িত্ব ও সবার কল্যাণের মতো মূল্যবোধের মধ্যে নিহিত ছিল। এই ক্ষেত্রে জর্জ H.W. বুশ, জন ম্যাককেইন, মিট রমনির নাম উল্লেখ করেছে পরিষদ। বলেছে, এইসব মূল্যবোধ সম্পর্কে দলটির ধারণা তার দীর্ঘস্থায়ী রক্ষণশীল নীতি এজেন্ডায় প্রতিফলিত হয়েছিল। আজ অনেক রিপাবলিকান অভিবাসন, বাণিজ্য ও কর বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে চিন্তিত নন। কিন্তু এই নির্বাচনের ইস্যু নীতিগত মতপার্থক্য নিয়ে নয়, বরং আরও একটি মৌলিক বিষয় নিয়ে। তা হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কমান্ডার ইন চিফের কোন গুণগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিষদ বলছে, ট্রাম্প এখন চরিত্র প্রদর্শন করছেন যা প্রেসিডেন্টের দায়িত্বের জন্য অনুপযুক্ত। তিনি সংবিধান, আইনের শাসন ও মার্কিন জনগণের প্রতি সম্পূর্ণ অসম্মান প্রদর্শন করেছেন। দেশের ভবিষ্যতের জন্য একটি দৃঢ় প্রত্যয়সূচক দৃষ্টিভঙ্গি তার মধ্যে নেই এবং তিনি রাজনৈতিক ক্ষমতার তৃষ্ণা দ্বারা উদ্দীপিত, আর তা হলো নিজের স্বার্থ এগিয়ে নিতে, তাড়নাকে তুষ্ট করতে এবং যারা তার সঙ্গে অন্যায় করেছেন বলে তিনি মনে করেন তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রতিশোধ নিতে সরকারি শক্তির ব্যবহার। সোজা কথায়, তিনি নেতৃত্ব দেওয়ার অযোগ্য।